আর যে খবরে নজর রাখবো, আরজিকর ধর্ষণ ও খুন মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়ের সাক্ষ্য গ্রহণ 11ই নভেম্বর থেকে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়। নির্যাতিতার পরিবার সহ 51 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সাক্ষ্য গ্রহণ। নির্যাতিতার পরিবার সহ 51 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ সঞ্জয় রায়ের সাক্ষ্য গ্রহণ। আরজিকর ধর্ষণ ও খুন মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়ের সাক্ষ্য গ্রহণ রয়েছে আজ। এর আগে নির্যাতিতার পরিবার সহ 51 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আজ সাক্ষ্য গ্রহণ রয়েছে সঞ্জয় রায়ের। আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়, আরজিকর ধর্ষণ ও খুন মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়ের সাক্ষ্য গ্রহণ। সিবিআই সাক্ষ্য গ্রহণ শেষ। আজই সঞ্জয়ের বক্তব্য শুনবে আদালত। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়েছে। বিচার পর্বে শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে 50 জনের এখনো পর্যন্ত সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এবং আজ মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আদালতে হাজির করানো এবং সেই সঙ্গে তার সাক্ষ্য গ্রহণ রয়েছে আজ। 11ই নভেম্বর থেকে শুরু হয়েছিল সাক্ষ্য গ্রহণ এবং আজ মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের সাক্ষ্য গ্রহণ। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, কি জানা যাচ্ছে এই বিষয়ে? এতদিন ধরে আমরা জানি যে 11ই নভেম্বর থেকে এই বিচার প্রক্রিয়া আরজিকর মার্ডার কেসের বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল এবং সেই বিচার প্রক্রিয়াটা এখনো চলছে। ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে 51 জনের সাক্ষ্য গ্রহণ, সেখানে পরিবার সহ অর্থাৎ নির্যাতিতার পরিবারের সদস্য সহ মোট 51 জনের কিন্তু সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সেখানে আজও তার সাক্ষ্য গ্রহণ হয়েছিল এবং তারপরে যেটা দেখা গেল যে সঞ্জয় রায়, কারণ এই ধরনের কেসে যেটা দেখা যায় যে তার সমস্ত সাক্ষ্য গ্রহণ হয়ে যাওয়ার পরে কিন্তু তার সাক্ষ্য গ্রহণ হয়। রিয়া, যদি স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হয়। শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। 51 জন প্রথমে তাদের নির্যাতিতার পরিবারের সদস্য সহ 51 জনের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে এবং অবশেষে আইওর যে সাক্ষ্য গ্রহণ সেটাও সম্পন্ন হয়েছে এবং আজকে সঞ্জয় রায় যে কিনা অভিযুক্ত এবং সিবিআই যে চার্জশিট, সেই চার্জশিটেও কিন্তু প্রধান অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নাম ছিল এবং সেখানে সমস্ত যে এভিডেন্স, সেখানে কিন্তু দেখা গিয়েছিল যে সঞ্জয় রায় যে খুন এবং ধর্ষণ করেছে সেটা কিন্তু কার্যত স্পষ্ট ছিল সেই চার্জশিটে। এবার সেই সঞ্জয় রায়ের ট্রায়াল যখন শুরু হয়, অর্থাৎ বিচার প্রক্রিয়া যখন শুরু হয়, বিভিন্ন সময় নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছে। বিভিন্ন সময় যেটা দেখা গিয়েছে যে একাধিক হায়ার অফিসিয়ালসদের নাম নিয়ে তাদের উপরে দায় চাপানোর চেষ্টা করেছে, নিজেকে বারবার নির্দোষ প্রমাণ করার সে সাফাই দিয়েছে। তবে ইতিমধ্যেই তার আজকে সাক্ষ্য গ্রহণ, অর্থাৎ সঞ্জয় রায়ের তার আজকে সাক্ষ্য গ্রহণ। এই সাক্ষ্য গ্রহণে দাঁড়িয়ে সঞ্জয় রায় কি বলে, তিনি কি নিজেকে দোষী সেটাতে সে প্রমাণিত, সেটাতে সে স্বীকার করবে কিনা, তার দোষ যে সে করেছে এই সেটা সে স্বীকার করবে কিনা, নাকি আজকেও তাদের সামনে সে নিজেকে নির্দোষ প্রমাণ করবে, সেটাই কিন্তু এখন দেখার। ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আজ সঞ্জয় রায়ের সাক্ষ্য গ্রহণ। আরজিকর ধর্ষণ ও খুন মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়ের সাক্ষ্য গ্রহণ। ইতিমধ্যে 51 জনের সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়েছে।